हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब तुम्हारे मॉडल क्वेश्चन पेपर 1 एर 4 दागेर क्वेश्चनगुलो निये पेज नम्बर 546 547। देखो 4 दागेर प्रथम क्वेश्चन सरल सूद थेके क्वेश्चन दिएছে বলেছে বার্ষিক 5% सरल सूदेर हारे कत टाका एक सप्ताहेर सूद 7 टाका होबे। ताहले एखाने देया आछे कि सूदेर हार छोटो हारेर मान देया आछे 5%, बेर करते होबे पी एर मान, समय देया आछे टी इक्वल टू एक सप्ताह। ताहले एटाके आमरा दिने निये जाबो। ताहले एक सप्ताह हच्छे 7 दिन, दिनटाके आमरा निये जाबो बछरे। ताहले समान 7/365 एटा हच्छे बछर। समय सब समय बछरे हय। सूद देया आछे बड़ हारेर मान देया आछे 7। बेर करते होबे पी एर मान। सरल सूदेर क्षेत्रे आमरा जानी आर समान सूद समान हय पी इंटू टी इंटू आर बाई हच्छे 100। एखन मानगुलो बसाচ্ছি। ताहले बा आर समान 7, पी एर मान आमरा बेर करब इंटू समय 7/365 इंटू आर समान हच्छे 5, नीचे हच्छे 100। देखो एखाने 7 7 काटছে আর 5 20 হচ্ছে 100। তাহলে পড়ে থাকছে এই পাশে পড়ে থাকছে 1 ইজ ইকুয়াল টু পি। দেখো 365 নিচে আছে, তাহলে লিখি আরেকবার, তাহলে বুঝতে সুবিধা হবে। 365 আর 20 বা পি সমান হচ্ছে 365 ইন্টু 20। গুণ করলে আমরা পাবো কত? 5 2 10 12 1 13 আর 3 2 6 1 7 আর 20 একটা শূন্য। তাহলে পি আসল বের করতে হবে। তাহলে পি সমান হচ্ছে 7300 টাকা। এটাই হচ্ছে অ্যানসার। দেখো পরের কোশ্চেনে বলেছে একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়, 10% করে কমে। যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয় তবে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? তাহলে আমাদের বের করতে হবে এর মান। কি কি দেওয়া আছে? বর্তমান মূল্য দেওয়া আছে 1000 টাকা, সময় 2 বছর পর, তাহলে টি বা এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আর আমরা জানি এর সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে আর সমান হচ্ছে 10। যদি বলতো প্রতি বছর 10% করে বৃদ্ধি পায় তাহলে এটা এখানে মাইনাসের জায়গায় হতো প্লাস। তাহলে মানটা বসাচ্ছি 1000 1 মাইনাস আর, আর সমান হচ্ছে 10। তাহলে 10/100 হোল টু দি পাওয়ার এন, এন হচ্ছে 2। তাহলে সমান 1000 1 মাইনাস 10 10 100, তাহলে 1 এর 10 হোল টু দি পাওয়ার 2। তাহলে সমান 1000। দেখো 1 মাইনাস 1 এর 10 করলে আমরা পাচ্ছি 9/10, 9/10 এর হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ারকে একবারে আমরা গুণিত আকার লিখছি। তাহলে 9/10 ইন্টু 9/10 হয়ে গেল। দেখো 0 0 কাটছে, এখানে দুটো শূন্য আর উপরে দুটো শূন্য কাটলাম। তাহলে 9 হচ্ছে 81, তাহলে 81 আর 0। প্রতি বছর যদি 10% হারে কমতে থাকে তাহলে বর্তমান মূল্য যন্ত্রটির যদি হয় 1000 টাকা, তাহলে 2 বছর পর যন্ত্রটির মূল্য হবে 810 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে কি দেখো যে a is to b সমান দিয়েছে 2:3, b to c সমান হচ্ছে 4:5। বের করতে হবে a স্কয়ার is to b স্কয়ার is to bc এর মান। দেখো তাহলে প্রথমে আমাদের কাজ হবে a is to b is to c এর মান বের করা। তাহলে দেয়া আছে কি a is to b সমান 2:3 আর হচ্ছে b
সি সমান হচ্ছে 4:5। আমরা কি করি যে দেখে নিই যে একই রয়েছে কি। তাহলে এখানে দেখো একই রয়েছে বি, তাহলে বিটাকে আমাদের সমান করতে হবে। সমান করার জন্য উপরে গুণ করতে হবে। এখানে বি হচ্ছে 3 আর এখানে বি হচ্ছে 4, তাহলে এটার সঙ্গে 4 গুণ, এটার সঙ্গে 3 গুণ, সমান পাচ্ছি তাহলে 8:12 সমান 12:15। অতএব A:B:C সমান পাচ্ছি A সমান 8, B সমান 12 আর C সমান হচ্ছে 15। A:B:C আমরা পেয়ে গেলাম। মান লিখি, তাহলে যেহেতু অনুপাত দেওয়া আছে একটি ধ্রুবক আমরা নিয়ে নিচ্ছি, তাহলে A সমান হচ্ছে 8x, B সমান হচ্ছে 12x আর C সমান হচ্ছে 15x হয়েছে। এখন আমরা যে মানটি বের করতে বলেছে সেই মানটি বের করছি। A²:B²:BC হয়েছে সমান A সমান A², তাহলে A সমান পেয়েছি 8, তাহলে 8x × 8x B², তাহলে B সমান হচ্ছে 12, তাহলে 12x × 12x C/BC, B সমান হচ্ছে 12x × C সমান হচ্ছে 15x। প্রথমে x দেখো কাটছে, দুটো x, প্রতি ক্ষেত্রে দুটো করে x। তারপর দেখো 4 দিয়ে কাটছে, 4 2 8, 4 3 12 আর 4 3 12। তাহলে থাকছে প্রথমটাতে 16:12 3 36 15 3 হচ্ছে 45। আর দেখো কিছু কাটছে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। A²:B²:BC এর মান হচ্ছে 16:36:45, এটাই হচ্ছে তাহলে অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখো দিয়েছে যে x proportional to y, x proportional to z হলে প্রমাণ করতে হবে x proportional to y - z। এখান থেকে আমরা সমানুপাতিক থেকে সমান করছি, তাহলে x = k1 y এর মান বের করি আর এটা থেকে বের করব z এর মান। তাহলে y = হচ্ছে x/k1, যেখানে k1 ধ্রুবক, বা এখান থেকে কি পাচ্ছি x = k2z, বা z = x/k2, k1 আর k2 ≠ 0, অশূন্য ভেদ ধ্রুব। এখন আমরা বের করব x/y - z এর মান বের করব। তাহলে সমান হচ্ছে কি x থাকছে, y আর z এর মান বসাচ্ছি, y সমান হচ্ছে x/k1 - z সমান হচ্ছে x/k2 সমান, উপরে থাকছে x, এখানে দেখো নিচে x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/k1 - 1/k2, x কাটছে, তাহলে সমান, একবার লিখে দিই k1 k2 আর নিচে থাকছে k2 - k1 k2 ধ্রুবক, অতএব এটিও হচ্ছে একটি ধ্রুবক, = ধরলাম k। তাহলে বা এখন পেলাম x/y - z হচ্ছে k, বা x = k × y - z, বা x proportional to y - z প্রমাণিত। এটা প্রমাণিত। দেখো পরের কোশ্চেনে বলেছে একটি আয়তক্ষেত্র ABCD এর অভ্যন্তরে ও এমন একটি বিন্দু যে মান দেওয়া আছে OB = 6, OD = 8,
ও এ সমান √19 হলে ওসির মান কত? দেখো এ বি সি আর ডি একটি আয়তক্ষেত্র, এর অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ও। দেখো তোমাদের এটা প্রয়োগে রয়েছে, পেজ নম্বর তোমাদের বলে দিচ্ছি, পেজ নম্বর হচ্ছে 288 পেজ, প্রয়োগ নম্বর হচ্ছে 9। প্রয়োগ 9 নম্বর প্রয়োগে বলা হয়েছে যে কোনো আয়তক্ষেত্রের অভ্যন্তরে যদি কোনো বিন্দু হয়, তাহলে যে কোনো বিন্দু, অভ্যন্তরে যে কোনো বিন্দু, তাহলে ও সি স্কোয়ার এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান হচ্ছে ওডি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এটা তোমাদের প্রমাণ করা আছে, দেখে নেবে 288 পেজে 9 নম্বর প্রয়োগ। মানগুলো যে দেওয়া আছে সেগুলো আমরা বসাচ্ছি, দিয়ে ওসির মান বের করে নেব। এ ওর মান দেওয়া আছে √19, তাহলে √19 এর হোল স্কোয়ার প্লাস ওসির মান বের করছি সমান ওডি। ওডি সমান হচ্ছে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, বা এখান থেকে পাচ্ছি 19 প্লাস ওসি স্কোয়ার সমান 8 স্কোয়ার 64 আর 6 স্কোয়ার হচ্ছে 36 সমান পাচ্ছি ওসি স্কোয়ার সমান, একবার লিখি 64তে আর 36 যদি যোগ করি তাহলে পাচ্ছি 100 মাইনাস 19 যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা 81, বা ওসি ইকুয়াল টু হচ্ছে +-9। ওসি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে ওসি সমান হচ্ছে 9 সেমি। 9 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বৃত্তস্থ চতুর্ভুজে এক জোড়া বিপরীত কোণের অনুপাত দেওয়া আছে 2:3, কোণ দুটির মান নির্ণয় করো। আমরা যদি ধরে নিই এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণগুলোর সমষ্টি হয় সবসময় 180 ডিগ্রি। এখানে বিপরীত কোণগুলো বলেছে, কোণগুলোর অনুপাত বলেছে, তাহলে বিপরীত কোণ এখানে যদি আমরা দেখি তাহলে এ কোণ আর সি কোণ বিপরীত কোণ, বি কোণ আর ডি কোণ আর বি কোণ হচ্ছে বিপরীত কোণ, এর অনুপাতটা দিয়েছে 2:3। তাহলে আমরা জানি যে বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ভাগ হবে 2:3 অনুপাতে। তাহলে একটি কোণ হচ্ছে ফার্স্ট, একটি কোণ সমান কত হবে, তাহলে 2/5 × 180, আর অপর কোণ 3/5 × হচ্ছে 180। 5 3 এ 15, 5 × 6 = 30, 8 9 108 ডিগ্রি, আর এখান থেকে আমরা পাবো 36 মানে হচ্ছে 72 ডিগ্রি হয়ে গেল। তাহলে বিপরীত কোণগুলির মান চেয়েছে, তাহলে একটি মান হবে 72 ডিগ্রি, অপর মানটি হবে 108 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে পরস্পরকে ই বিন্দুতে লম্বভাবে ছেদ করে, ই বিন্দুতে বলেছে লম্ব, মান দেওয়া আছে বিএসি সমান 49 হলে কোণ এ বিডি এর মান কত? দেখো তাহলে এবি যে আর সিডি যে, সিডি ই বিন্দুতে লম্ব হয়েছে, তাহলে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। দেখো কোণ বিএসি এই কোণের মান দেওয়া আছে, কোণ বিএসি সমান দেওয়া আছে 49, তাহলে এই কোণের মানটা হচ্ছে 49 হলো, এই কোণের মান 90 ডিগ্রি। এখন দেখো এখানে যদি একটা আমরা পি বিন্দু নিই, তাহলে এ পিডি এই চাপে সি কোণ আর বি কোণ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এবার বৃত্তস্থ কোণ পরস্পর সমান হয় একই চাপের মধ্যে, এখান থেকে তাহলে আমরা পাচ্ছি কোণ সি ইজ ইকুয়াল টু কোণ বি, তার কারণ দুটোই
বৃত্তস্থ কোণ বা পরিবৃত্তস্থ কোণ হলো। এখন এ ত্রিভুজ এ ইসি থেকে আমাদের সি কোণ বের করতে কোনো সমস্যা নেই, দুটো কোণ পেয়ে গেছি। তাহলে কোণ এসি ই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 49 প্লাস 90 সমান 180 ডিগ্রি মাইনাস এ দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে 9 আর 139 ডিগ্রি বিয়োগ তাহলে 41 ডিগ্রি হয়ে গেল। সি কোণ 41 ডিগ্রি, অতএব বি কোণ 41 ডিগ্রি, তার কারণ দুটো হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ বিডি এর মান হচ্ছে 41 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস sin টু দি পাওয়ার 4 আলফা ইজ ইকুয়াল টু, এর মানটা দেখো দিয়েছে, লেখা হয়নি, 1/3 হলে sin স্কয়ার আলফার মান দেওয়া আছে কি cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস sin টু দি পাওয়ার 4 আলফা ইজ ইকুয়াল টু 1/3। বের করতে হবে sin স্কয়ার আলফা, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি cos স্কয়ার আলফা এর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার আলফা এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3। বা তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এর জায়গায় বসাচ্ছি 1, তাহলে 1 ইনটু cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু হলো। বা আমাদের বের করতে হবে sin স্কয়ার আলফা। এক্ষুনি তোমাদের বললাম যে আমরা জানি sin স্কয়ার থিটা বা sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। বা এখান থেকে আমরা cosটাকে সাইনে নিয়ে যেতে পারবো, তাহলে cos স্কয়ার আলফা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার আলফা হয়েছে। তাহলে এখানে এই কোসের জায়গায় বসাচ্ছি, 1 এর সাথে গুণ করলে এটাই হচ্ছে, কোসের জায়গায় বসাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার আলফা। কোসের জায়গায় তাহলে বসাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার আলফা, আর এটা sin স্কয়ার আলফা আছে, sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 হলো। বা 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3। বা মাইনাস 2 sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 2/3 হলো। বিয়োগ করলে পাচ্ছি মাইনাস 2/3, মাইনাস মাইনাস কাটছে, বা sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 2/3, দুইটাও কাটতে পারো 2/3/2, তাহলে 2 2 কাটলো সমান হচ্ছে 1/3 হচ্ছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/3। এরপর কোশ্চেনে বলেছে এবিসি একটি ত্রিভুজ হলে, এবিসি একটি ত্রিভুজ এ বি সি হলে বের করতে হবে tan a/2 ইন্টু tan b প্লাস c/2 প্লাস cot a/2 ইন্টু cot b প্লাস c/2 এর মান। দেখো tan a/2 tan b প্লাস c/2 প্লাস cot a/2 cot b প্লাস c/2 এর মান বের করতে হবে। যেহেতু এবিসি একটি ত্রিভুজ, অতএব a প্লাস
বি প্লাস সি, অর্থাৎ এ কোণ বি কোণ আর সি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে দেখো বি প্লাস সি আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি প্লাস সি ইজ ইকুয়াল টু, বি প্লাস সি কে আমরা এতে নিয়ে যাচ্ছি, তাহলে 180 মাইনাস, বা বি প্লাস সি বাই 2 সমান হচ্ছে, উভয় পক্ষ 2 দিয়ে ভাগ করছি, তাহলে 180 মাইনাস এ বাই 2 সমান, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ বাই হয়ে গেল বি। তাহলে এখন এই বি প্লাস সি বাই 2 জায়গায় বসাচ্ছি, লিখলাম যেটা আছে tan a বাই 2, তাহলে tan বি প্লাস সি বাই 2 জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস এ বাই হয়েছে। একই রকম ভাবে এখানেও বসাচ্ছি cot a বাই 2, এটা নিচে লিখি, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 সমান tan a বাই 2, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা, তাহলে cot a বাই প্লাস cot a বাই 2 ইন্টু, আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় tan থিটা, তাহলে tan a বাই সমান tan a বাই 2 ইন্টু cot সমান হয় 1/10, তাহলে কোটের জায়গায় লিখছি 1/10, তাহলে tan a বাই 2 প্লাস cot, দেখো cot a বাই 2 আছে, আর tan সমান হচ্ছে 1/cot, তাহলে tan এর জায়গায় লিখছি 1/cot, তাহলে 1/cot a বাই 2 হলো। এখন দেখো এটা এটা কাটছে, এটা আর এটা কাটছে, তাহলে সমান পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি 1 প্লাস 1 সমান হচ্ছে, তাহলে মান এই পুরোটার মান পেলাম 2, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি, তির্যক উচ্চতা 2 ডেসিমিটার, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। দেখো এককগুলো প্রথমে ভালো করে খেয়াল করবে, কি কি দেওয়া আছে, শঙ্কুর ভূমির পরিধি, তাহলে ভূমির পরিধি বলতে ভূমি হচ্ছে বৃত্তাকার, তাহলে 2 পাই আর সমান হচ্ছে 88 দেওয়া আছে, যেখানে আর হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে এটা প্রথমে লিখে নেবে যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর। তির্যক উচ্চতা বলতে এল, এল এর মান দেওয়া আছে 2 ডেসিমি হয়েছে। সেমিতে করি, তাহলে সেমিতে দেওয়া আছে এটি, তাহলে সেমিতে পেয়ে যাব, তাহলে 10 দিয়ে গুণে তো সেমি পেয়ে গেল। আমাদের বের করতে বলেছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল হয়েছে। এখান থেকে আমরা দেখো পাই আর পাচ্ছি, তাহলে পাই আর এর মান বের করি, তাহলে পাই আর সমান হচ্ছে 88/2 সমান হচ্ছে 44। পাই আর এর মান পেয়ে গেলাম, এখানে শুধু মানগুলো বসাচ্ছি, এটার মান হচ্ছে 44, এল এর মান 20, তাহলে হচ্ছে 880 হচ্ছে অ্যান্সার। বক্রতলের ক্ষেত্রফল তাহলে সেমি স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা এখান থেকে কি করবে, আর এর মান বের করবে, দিয়ে এখানে মান বসাবে, কোনো দরকার নেই, আমাদের বের করতে বলেছে পাই আর, তাহলে এখান থেকে পাই আর এর মান বের করব, সরি পাই আর এল এর মান বের করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা পাই আর তো পেয়ে যাচ্ছি, এল এর মান তো দেওয়া আছে, মান বসালে হয়ে গেল, আলাদা করে আর এর মান বের করার কোনো প্রয়োজন নেই এখানে। যদি বলতো যে ব্যাসার্ধ কত, তাহলে আমরা করতাম সেইভাবে, হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, কোশ্চেনে বলেছে একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল যথাক্রমে 12 সেমি, 15 সেমি, 15 সেমি স্কয়ার, 12 সেমি স্কয়ার, আর হচ্ছে 20 সেমি স্কয়ার বা বর্গ সেমি। চৌপলটির আয়তন কত, দেখো এইভাবে, এটা যদি এ হয়, বি হয় আর সি, বলতে এই তলগুলোর ক্ষেত্রফলগুলো দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিলাম এবিসি, তাহলে তলগুলোর ক্ষেত্রফল তাহলে এ ইন্টু সি সমান একটা দেওয়া আছে, বি ইন্টু সি সমান দেওয়া আছে, আর বি ইন্টু এ বা এ ইন্টু বির মান দেওয়া আছে, এই মানগুলো দেওয়া আছে। তাহলে প্রথমটা ধরে নিলাম 12 সেমি, এটা হচ্ছে 15 সেমি, আর এটা 20 সেমি।
বের করতে হবে কি চৌপলটির আয়তন, অর্থাৎ এবিসির মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। তাহলে সবগুলো যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, এই তিনটে যদি গুণ করি, বাম দিকের গুলোর সঙ্গে বাম দিক, ডান দিকের গুলোর সঙ্গে ডান দিক, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সমান হচ্ছে 12 ইন্টু 15 ইন্টু 20। বা দেখো এবিসির মান বের করতে হবে, তাহলে এবিসি সমান হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার আছে, তাহলে রুট ওভার অফ 12 ইন্টু 15 ইন্টু 20। তোমরা গুণ করে বর্গমূল করতে পারো বা এখান থেকেও ভাঙতে পারো। কিভাবে? 12কে আমরা ভাঙতে পারি 4 গুণিত 3, 15কে ভাঙতে পারি 5 গুণিত 3, আর 20কে ভাঙতে পারি 4 গুণিত 5। হয়েছে? তাহলে 4 আর 4 থেকে একটা 4 বের হচ্ছে, সমান পাচ্ছি কত 4। 3 দেখো দুটো 3 আছে, গুণিত 3, আর 5 দুটো 5 আছে, তাহলে 5 আর 4 20, 20 গুণিত 3 মুখে মুখে হয়ে গেল সব 7। এত সেমি কিউব আয়তন বলেছে, তাহলে 60 সেমি কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, ঊর্ধ্বক্রমে এখানে সাজানোই আছে, এর মধ্যমা বলেছে 24, বলে এক্স এর মান কত। তাহলে আমাদের প্রথম দেখতে হবে মোট কতগুলো পদ রয়েছে। পদ গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9, n = 9। তারপর দেখতে হয় যুগ্ম না অযুগ্ম, এটা হচ্ছে কি অযুগ্ম সংখ্যা। অযুগ্মর ক্ষেত্রে আমরা মধ্যমা সমান জানি, মধ্যমা সমান হচ্ছে n প্লাস 1/2 তম পদ, হয়ে গেল। তাহলে n হচ্ছে 9 প্লাস 1/2 সমান হচ্ছে 10, তাহলে 5 তম পদ, 5 তম পদ। এখানে 5 তম পদ রয়েছে x প্লাস 4, তাহলে আমরা পেলাম কি মধ্যমা 5 তম পদ, এটার মান দেওয়া আছে 24, বা x হচ্ছে 20, x এর মান বের করতে বলেছে, এটাই তাহলে কি হচ্ছে অ্যান্সার, x = 20। যদি যুগ্ম সংখ্যা হতো তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে, এটা হচ্ছে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে। হয়েছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এর বাইরেও যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বার হচ্ছে 7797151981। এই নাম্বারে তোমরা আমাকে ভৌতবিজ্ঞান বা অঙ্কের যে কোনো প্রবলেম হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।